প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে কত দিনের মধ্যে সার্জারি করতে হয়? হাঁটুর লিগামেন্ট ইনজুরি সাধারণত আঘাতজনিত কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে। খেলাধুলা বা স্পোর্টসম্যানরা হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে সবচেয়ে বেশি ভুগে থাকেন। খেলাধুলা করার সময় বা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে। এছাড়া বিভিন্ন কারণে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে। হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে হাঁটা চলাফেরা করার সময় হাঁটুতে ব্যথা হয়, হাঁটু বাস করতে ব্যথা হয়, হাঁটু সোজা করতে ব্যথা হয়। দীর্ঘক্ষণ হাঁটু বাস করে বসে থাকলে যখন আবার হাঁটু সোজা করতে যাবেন তখন হাঁটু সোজা করতে প্রচণ্ড ব্যথা হয়। অনেক সময় হাঁটুটা একেবারে লক হয়ে যায়, লক হয়ে যায়। লিগামেন্ট ইনজুরি হলে হাঁটা চলাফেরা করার সময় যখন আপনার পা কোনো গর্তে পড়বে তখন মনে হবে যে হাঁটুর ভিতরে কোনো সাবস্টেন্স সরে যাচ্ছে, তখন মনে হবে যে হাঁটুর ভিতরে কোনো একটি সাবস্টেন্স সরে যাচ্ছে, এরকম একটি ফিলিংস হবে আপনার ভিতরে। হাঁটুর লিগামেন্ট ইনজুরি থাকলে ধীরে ধীরে হাঁটুর উপরের যে মাংসপেশি, উরুর মাংসপেশি বা রানের মাংসপেশি, এটি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকবে এবং হাঁটুর নিচের যে মাংসপেশি কাপ মাসেল, এটিও শক্ত হয়ে যাবে এবং ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকবে। হাঁটা চলাফেরা করার সময় আপনার ব্যালেন্স থাকবে না, ভারসাম্য থাকবে না, এই ধরনের সমস্যাগুলো হতে থাকবে। হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে আপনাকে সাথে সাথে বরফের সেক দিতে হবে, ইলাস্টিক ব্যান্ডেজ ইউজ করতে হবে এবং বিশ্রামে থাকতে হবে, ব্যথানাশক ওষুধ সেবন করতে হবে। হাঁটুর লিগামেন্ট ইনজুরি এটি কোনো মেডিকেল ইমার্জেন্সি নয়। হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলেই যে আপনার অপারেশন করতে হবে এমন কোনো বিষয় নয়। হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে আপনি প্রাইস প্রোটেকশন, অর্থাৎ আপনি বিশ্রামে থাকবেন, বরফের সেক দিবেন, ইলাস্টিক ব্যান্ডেজ ইউজ করবেন। এভাবে ব্যান্ডেজটি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কোনো কোনো ক্ষেত্রে 3 সপ্তাহ রাখা হয়। এই 3 সপ্তাহ পর আপনি হাঁটুর এমআরআই করবেন। এমআরআই করার পর যদি আপনার হাঁটুর লিগামেন্ট ইনজুরি গ্রেড থাকে 3টি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। আপনার যদি গ্রেড 1 এবং গ্রেড 2 থাকে তাহলে আপনার হাঁটুর লিগামেন্ট ইনজুরির জন্য কোনো ধরনের সার্জারিতে যেতে হবে না। এজন্য নিয়মিত ফিজিওথেরাপি, এক্সারসাইজ থেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশন করলে আপনার হাঁটুর লিগামেন্ট ইনজুরির যে সমস্যা, এই সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন। আর যদি গ্রেড 3 থাকে, এমআরআই এবং ফিজিক্যাল এক্সামিনেশনে যদি ডায়াগনোসিস হয় আপনার হাঁটুর লিগামেন্ট ইনজুরি গ্রেড 3, অর্থাৎ আপনার হাঁটুর যে লিগামেন্ট রয়েছে এই লিগামেন্ট যদি পুরোপুরি ছিঁড়ে যায়, এক্ষেত্রে একজন আর্থ্রোস্কোপিক সার্জন দ্বারা আপনার হাঁটুর লিগামেন্ট ইনজুরি সার্জারি করাতে হবে। আপনার হাঁটুর লিগামেন্ট ইনজুরি গ্রেড 3 এটি আপনি কিভাবে বুঝবেন? এটি ফিজিক্যাল এক্সামিনেশন করলে একজন ফিজিওথেরাপিস্ট বা একজন ফিজিশিয়ান যখন আপনার হাঁটুতে ধরে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট করবে এবং স্পেশাল কিছু টেস্ট রয়েছে, এই টেস্ট করলেই বোঝা যায় যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি, আপনার হাঁটুর যে লিগামেন্ট রয়েছে এটি পুরোপুরি ছেড়ে গেছে এবং এমআরআইয়ের যে ইমেজ রয়েছে, এমআরআই দেখে ফিজিক্যাল এক্সামিনেশন করে এটি ডায়াগনোসিস করা হয়। এছাড়া আপনি নিজেও কিছুটা বুঝতে পারবেন, আপনি যখন হাঁটা চলাফেরা করবেন তখন মনে হবে হাঁটুর ভিতরে কোনো কিছু সরে যাচ্ছে, আপনার হাঁটু ঘুরে যাচ্ছে, হাঁটু লুজ লুজ মনে হচ্ছে, আপনার হাঁটার ভারসাম্য রক্ষা হচ্ছে না, আপনি স্মুথলি চলাফেরা করতে পারতেছেন না। এই ধরনের সমস্যা হলে একজন ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনার হাঁটুর লিগামেন্টের সার্জারি করতে হবে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।